হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ার স্যারের স্বাক্ষর নিয়ে নেব। হ্যাঁ আমি ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ বলো। আসলে স্যার আমি বলছিলাম যে আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা বাসায় যাব। ঠিক আছে যাও। ধন্যবাদ স্যার। এই আমার টাকা কোথায় গেল? এখান থেকে টাকা কোথায় গেল? আমরা কি জানি স্যার? হ্যাঁ হ্যাঁ আমরা জানি না স্যার, আমরা তো তিনজন কাজ শেষ করে বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা তোমরা তিনজনে এখানে কাজ করছো, তোমরা যদি না জানো তাহলে কে জানবে? স্যার আপনার টাকা আপনার জানা উচিত। আমরা কি আপনার টাকার দিকে নজর দিয়ে রাখি যে আপনি আমাদেরকে বলছেন আপনার টাকা কোথায়? আচ্ছা আমি তোমাদের মতো মানুষদের খুব ভালো করে জানি তোমরা কি করতে পারো। দেখো টাকাটা কোথায় গেল পরিষ্কার করে বলো, না হলে আমি কিন্তু অন্য উপায়ও জানি। স্যার আপনি কিন্তু আমাদের সাথে অনেক অন্যায় করছেন। আমরা এতদিন ধরে আপনার সাথে কাজ করছি, আর আমরা তিনজন আপনার সাথে প্রথমে কাজ করতে শুরু করেছিলাম, তারপরেও আপনি আমাদের দোষারোপ করছেন। স্যার আমরা সত্যি বলছি, আমরা আপনার টাকা চুরি করিনি। আমাদের ক্ষমা করুন স্যার। এই চলো। এই দাঁড়াও, তোমরা কোথাও যাবে না, যাওয়ার চেষ্টা করলে কিন্তু তিনজনেরই পা ভেঙে দেবো। দেখো সত্যি করে বলো, আমি তোমাদের কিন্তু খুব ভালো করে জানি টাকা এমন একটা জিনিস যা সবার মনকে প্রভাবিত করে। স্যার হয়তো আপনি ভুলে গেছেন, আপনার এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গিয়েছিল, মাটিতে চাপা পড়েছিল। তখন এরা দুজনেই এখানে ছিল, তারা চাইলে জিনিসটা রাখতে পারতো যখন সে সুযোগটা পেয়েছিল। আপনিও জানেন তারা আপনাকে সততার সাথে জিনিসটা ফিরিয়ে দিয়েছিল, তার সত্ত্বেও আপনি আমাদের তিনজনকে সন্দেহ করছেন। আপনি এই দুজনকে সন্দেহ করছেন। হ্যাঁ স্যার, আপনি যদি এতটাই সন্দেহ করেন তাহলে আমাদের তিনজনকে তল্লাশি করা উচিত। হ্যাঁ আমি তল্লাশি করব, অবশ্যই তল্লাশি করব। তোমাদের মাথার কাপড় খুলে দেখাও। এই কি হয়েছে এখানে? আর আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? স্যার এখানে অনেক টাকা রাখা ছিল, সব লোককে পেমেন্ট করতে হবে, কিন্তু টাকা কোথায় হারিয়ে গেছে আমি জানি না। আমার তো সন্দেহ হচ্ছে এই তিনজনের ওপর। স্যার সে আমাদের চেক করতে মাথার কাপড় খুলতে বলেছিল, আমরা তাকে মাথার কাপড় খুলে দেখালাম। আমরাই তাকে বলছি যে আপনি আমাদের জামা কাপড় খুঁজে দেখেন, যদি বিশ্বাস না হয়। আপনি আমাদের সন্দেহ করছেন, আমাদেরকে ভালো মন্দ বলছেন। এই চুপ করো, তোমাদের সততার নকল পোশাক পরে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করবে না। আমি সবকিছু যাচাই করে দেখেছি, চুরিটা তোমরা তিনজনেই করেছো, অন্য কেউ নয়। আরে মালিক আপনি সব কি বলছেন? আপনি স্যারের সাথে আপনিও যোগ দিয়েছেন? স্যার আমরা অবশ্য গরিব, কিন্তু আমরা চুরি করতে পারি না। যথেষ্ট হয়েছে, আর নাটক করার দরকার নেই। আমি ভালো করে জানি তোমাদের মতো মজুররা চুরি করে আর পরে আবার প্রতারণাও করে। তোমরা যে চুরি করেছো তার ভিডিও আমার কাছে আছে। আর তোমাদেরকে আমি একটা কথা বলি, আমার সাইটের প্রতিটি কোণায় সিসিটিভি লাগানো আছে। আমি এটা তোমাদেরকে বলিনি, কারণ আমি এটা এই জন্যই বলিনি যে যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেটা তোমাদেরকে দেখানো যায়। আসলে স্যার ম্যানেজার আমাদের 6 মাস ধরে বেতন আটকে রেখেছিল, আমরা অসহায় ছিলাম। আমরা অনেকবার স্যারের কাছে টাকা চেয়েছি, কিন্তু তিনি আমাদের টাকা দেয়নি। আমাদের ক্ষমা করে দেন, আমাদের এই কাজ ভুল হতে পারে, কিন্তু স্যার আমরা সত্যি অসহায় ছিলাম। কি ব্যাপার, এরা কি বলছে? এই লোকেরা আপনার সম্পর্কে যা বলছে সেটা কি সত্যি? বস এটি সত্য, তবে আমি আপনাকে শপথ করে বলছি এই প্রথম আমি এই কাজটি করেছি। আজকের পর আমি এটি মোটেও করব না। আসলে বস আমাকে 10টা ট্রাক ভাড়া করতে হয়েছিল, আমি তার জন্য টাকা দিয়েছিলাম। আর আমি এখানে যা বেতন পাই তা অনেক কম, তার জন্য আমার একটু লোভ হয়েছিল, আমাকে এর জন্য এসব করতে হয়েছিল। যদি আজকের পর এরকম আর করি তাহলে আমাকে জেলে দিয়েন। হ্যাঁ, আমি আবার তোমার চুরির অপেক্ষায় থাকবো, আর তুমি চুরি করবে, তারপর আমি তোমাকে জেলে ঢোকাবো। তুমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভুল করেছো। আমি তোমাকে শ্রমিকের সব টাকা দিয়েছি, সব ম্যাটেরিয়ালের টাকা দিয়েছি। আমাকে ক্ষমা করুন, এভাবে বড় স্যারকে বলবেন না, তাহলে তারা আমাকে চাকরি থেকে বহিষ্কার করবে, আমাকে জেলে পাঠাবে। আমি আপনার হাতে ধরছি স্যার। এই ব্যাপারটা বড় স্যারের কাছে পৌঁছাবেও না, কারণ আমি এখানেই সব কিছু গুটিয়ে নেব। তুমি আজকের পর আর এখানে আসবে না। এই মাসে তোমার যতটুকু বেতন হোক না কেন সেটা আমি কেটে নিব। আর তুমি আমাকে ধন্যবাদ দাও যে আমি তোমার পরিবারের কথা চিন্তা করে তোমাকে জেলে দিলাম না, নইলে আমি তোমাকে জেলে ঢুকাতাম। যাও এখান থেকে এক্ষুনি চলে যাও। আর হ্যাঁ, তার পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তোমাদের যে বেতন বকেয়া আছে এবং সমস্ত শ্রমিকের যত টাকা বাকি আছে আজ আমি সমস্ত বেতন ক্লিয়ার করে দেবো। আর তোমাদের কোনো সমস্যা হলে সরাসরি তোমরা আমার কাছে আসবে, কেউ কোনো ভয় দেখালে বা ধমক দিলে সেটা আমার কাছে বলবে। যাও তোমরা তোমাদের কাজ করো। এই আপনি যান।